এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার বছরের প্রথম দিন সোনারপুর সাহেবপুর এলাকায় রাস্তার কুকুর বিড়ালদের বিনামূল্যে চিকিৎসা, ভ্যাকসিন প্রদান ও গ্রুমিংয়ের ব্যবস্থার একটি অনুষ্ঠান করেছিল। ওই সংস্থার কর্ণধারের সঙ্গে কথা বলে জানা যায়, মানুষ যেমন স্বাস্থ্যে ভালোবাসে, তেমনি রাস্তার কুকুর বিড়ালদের তুলে নিয়েছে প্রথমে চিকিৎসা ও পরে সাজাতে ভালোবাসেন তিনি। এই দিন কুকুর বিড়ালদের নিয়ে একটি ফ্যাশন শো হয়। এই বিড়ালদের ফ্যাশন শো দক্ষিণ 24 পরগনা এই প্রথম বলে তিনি মনে করছেন। ডগ শো বিগত 4 বছর ধরেই করছেন বলে তিনি বলেন। এই সম্বন্ধে তিনি ঠিক কী বলেছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। চলছে আজকে আমার এখানে প্রথমে চলছে 11টা থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে একটা লাইভ গ্রুমিং, ঠিক আছে। তারপরে 4টেতে ওটা চলবে 11টা থেকে 4টে পর্যন্ত। 4টে থেকে নিয়ে আমরা রাত 9টা অবধি যেটা করব সেটা হচ্ছে ফ্রি চেক আপ ক্যাম্প, সাথে ফ্রি ভ্যাকসিনেশন। আর মাঝখানে যেটা হবে সেটা হলো সন্ধ্যে 6টা থেকে নিয়ে রাত্রি 9টা অবধি একটা ক্যাট ফ্যাশন শো, যেটা আমাদের সাউথের দিকে প্রথম আমি চেষ্টা করেছি করা। সেটা হলো এই লাইভ গ্রুমিং আর ফ্যাশন শোটা। এই যে লাইভ গ্রুমিং চলছে, এটা কাদের? এটা ডগ ক্যাট বোথ। এই ক বছর ধরে চলছে আপনারা? আমার এই প্রতিষ্ঠানটা আজকে 4 বছর বয়স হলো। এই ওই অনুষ্ঠানটাও 4 বছর ধরে চলছে, তাই তো? হ্যাঁ। কত আশা করছি? গ্রুমিং তো এখনো অবধি অলমোস্ট 25-30 জনের কাছাকাছি চলে গেছে। আর ভ্যাকসিন আমি প্রত্যেক বছরই করি। গ্রুমিং আর এই ফ্যাশন শোটা এই বছর প্রথম, ঠিক আছে। আর ভ্যাকসিনের মোটামুটি আমি রেসপন্স পাই 100-150 ভ্যাকসিন তো কম করে হয়। আশা করছি এবারে আরও বাড়বে। কিসের ভ্যাকসিন দেন ওগুলো? আমরা অ্যান্টি রেবিস ভ্যাকসিন করি, বা আমি মানে সাথে ফ্রি চেক আপটাও করাই। কারণ এরকম অনেকে আছে যারা বাড়িতে ডগ রাখে কিন্তু তারা ট্রিটমেন্টও করাতে পারে না বা কিছু করাতে পারে না। তো সেক্ষেত্রে আমি আজকের দিনটা রাখি সমস্ত কিছু তাদেরকে সাপোর্ট দিয়ে, লাইক মেডিসিন, ভ্যাকসিন, যদি ব্লাড টেস্টের রিকোয়ারমেন্ট থাকে সেটাতে যতটা হেল্প করা যায় সমস্ত সাপোর্ট দিয়ে আমি আজকের দিনটা ওদের জন্য। প্রফেশন ছিল পুরো অন্যরকম। আমি একটা স্কুল টিচার ছিলাম, স্কুলে পড়াতাম। রাস্তার অনেক বাচ্চাদের অসহায় অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতো। আমি কিছু বাচ্চাকে নিজের বাড়িতেও নিয়ে আসতাম, নিয়ে এসে চেষ্টা করতাম ট্রিটমেন্ট দেওয়ার। কিন্তু আমি এই রকম সময় ফিল করেছিলাম যে সোনারপুরের দিকে প্রপার কোনো মেডিকেলের কোনো সেট আপ নেই, কোনো না আছে প্রপার ডক্টর, না আছে প্রপার সাপোর্ট। তো নিজের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল যে ওদের জন্যই কিছু করব। কারণ ওদেরকে দেখেছি, না বলার কষ্টটা যে কী জিনিস সেটা আমি ফিল করেছি। তো সে কারণেই আমি 2021-এ এরকম একটা উদ্যোগ নিলাম যে না, কারণ আমি নিজে প্রচুর রাস্তার বাচ্চা নিয়েই কাজ করি। তো সেক্ষেত্রে আমি তখন ভাবলাম যে আমি এরকম একটা জায়গা বানাবো যেখান থেকে আমি ওদের পুরো সেট আপটা, পুরো রকম সাপোর্ট দিতে পারি। তো সেই সাপোর্টের মধ্যে যেমন আমার এখানে এখন ওটি চলে, পোস্ট অপারেটিভ কেয়ার হয়, সমস্ত কিছু, প্লাস গ্রুমিং, সমস্ত কিছু। মানে আমরা হিউম্যান বিংদের আমাদের যা যা রিকোয়ারমেন্ট সবই ওদেরও তাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ইচ্ছে ছিল যে ওদেরকে সব রকম সাপোর্ট দেওয়ার। পার্লার যাই, আমাদেরও ফ্যাশন শো হয়, কিন্তু ওরাও তো কত সুন্দর সেটা আমরা ফিল করি না। তো ওরা যে কতটা সুন্দর, ওরাও যে সাজতে ভালোবাসে সেইটাকে দেখানোর জন্য গ্রুমিং পার্লার, আর সেটাকে সবার কাছে পৌঁছানোর জন্য ওদেরও ফ্যাশন শো। আপনি কি হোম সার্ভিস করেন? হ্যাঁ, হোম সার্ভিসও করি। আপনার নাম? পামেলা রায়। আমার এই প্রতিষ্ঠানের নাম হলো ফাট্টু ফেদার। আর আমি আমারই, হ্যাঁ।